ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 7 বার পাঠ করে ফু দিতে হয়। আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 7 বার পাঠ করে ফু দিতে হয়। খুব দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমলটি করতে আপনার একটা টাকাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমল। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করতে হবে এবং কোন নিয়মে আমলটি করতে হবে আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে শুরুতে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখে আপনি নির্জন একটি জায়গায় বসবেন এবং আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা সমাধান করে দিন। আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যায়নি, কারো দরবারে হাত তুলিনি, আপনার দরবার হাত তুলেছি, আপনার শরণাপন্ন হয়েছে। আল্লাহ, আর কোথাও আমি যাইনি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে দোয়াটি পাঠ করবেন। পরবর্তীতে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য দোয়াটি পাঠ করবেন। তো দোয়াটি আপনি যদি পারেন শিখে রাখবেন, মুখস্থ করে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন দোয়াটি শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করে যাবে একটু বলুন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ সবার ফুলে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবাই ভাই কতবার পাঠ করবেন? গুনে গুনে পাঠ করবেন, 7 বার, 7টি ফুট। এরপর আপনি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা যাবে দুটি ফু দিবেন ভাই বোন আপনার আমলটি করার শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে আপনি একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন খাওয়া দাওয়া গোসল সব বন্ধ হয়ে গিয়েছে কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না আপনার স্ত্রী চলে গিয়েছে তারপর স্বামী চলে গিয়েছে রাগ করে বাসা থেকে কি করবেন কোনোভাবে আসছে না বা কোনো সংবাদও নেই কোনো খোঁজ খবর আপনি নিতে পারছেন না এমন অবস্থা আরো বেশি পেরেশানের মধ্যে পড়ে গিয়েছেন তো প্রিয় ভাই বোন এভাবে আপনি আমল করুন ভালোবাসার মানুষের নাম নিয়ে তার মায়ের নাম নিয়ে দেখবেন কাছে চলে আসছে না এসে থাকতেই পারবে না যদি দূরে থাকে আপনার সাথে কথা বলে তারপরে সে শান্ত হবে আগে সে শান্ত হতে পারবে না প্রিয় ভাই বোনেরা তাই বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে আমল করুন দেখবেন আপনার কাছে ছুটে চলে আসছে প্রিয় ভাই বোনেরা যখন দেখবেন আপনার কাছে চলে আসছে স্বামী চলে আসছে বা স্ত্রী চলে আসছে ও ভালোবাসার মানুষ চলে আসছে তাহলে তাকে আপনি মূল্যায়ন করবেন যদি আবার আগের মতো অমূল্যায়ন করেন দাম না দেন তাহলে কিন্তু আবার চলে যাবে আপনার চেয়ে যেখানে ভালোবাসা বেশি পাবে সেখানে চলে যাবে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে আপনি তাকে ধরেও রাখতে পারবেন না এই জন্য যখনই চলে আসবে দেখবেন তখন বেশি ভালোবাসা দিবেন তাহলে আপনাকে ছেড়ে কোনোভাবেই যেতে চাইবে না আপনাকে শুধু পাগলের মতো ভালোবাসবে প্রিয় ভাই বোনেরা একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে একজন অপরজনকে ছাড়া কোথাও একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে মিল মোহাম্মত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন সংসারের মধ্যে শান্তির ফয়সালা করে দিবেন রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ যদি এভাবে একজন অপরজনকে ভালোবাসতে পারে প্রিয় ভাই বোন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।